আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের আলোচনায়। এসএসসি 2026-এর পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব তোমাদের সামনে গণিত বিষয়ের সাজেশন নিয়ে। যে এসএসসি 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিবা, যে গণিতে যে 100 নম্বরের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং টার্গেট 100, এই সাজেশনটা কিন্তু তাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, যারা গণিতে 100 পেতে চায় আমার এই সাজেশনটা ফলো করবে, ইনশাআল্লাহ 100% কমন আসবে। এবং কিভাবে অল্প অধ্যায় পড়ে তোমরা 100 নম্বরের আনসার দিতে পারবে, সেটা নিয়েই আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে এসএসসি গণিত সাজেশন 2026 সালে যে শর্ট সিলেবাসটা তোমাদের দিয়েছে, সেই সিলেবাসের আলোকেই কিন্তু এই সাজেশনটি তৈরি করা, এবং কিভাবে পরীক্ষায় তোমরা ফুল মার্কস পাবে এবং অল্প অধ্যায় পড়ে সেটা বিষয়, সেই নিয়েই কিন্তু আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তোমরা সকলেই জানো যে তোমাদের 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, তাদের সৃজনশীল অংশে 5×10 অর্থাৎ 50 নম্বর, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। মোট প্রশ্ন 8টা। মোট প্রশ্ন কয়টা? 8টা সৃজনশীল থাকবে। এখান থেকে তোমাদের মাত্র 5টি উত্তর দিতে হবে, 5×10 = 50, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, 10×2 = 20 মার্কস, এবং এমসিকিউ প্রশ্ন কিন্তু 30 মার্কস। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তবে এই যে সৃজনশীল 50 নম্বর তোমরা কিভাবে কমন পাবে, আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলোচনা শোনা মাত্রই তোমরা কিন্তু ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে, এবং কোন অধ্যায়টা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এটা এখানে একটু লক্ষ্য করো তোমরা, যে ক বিভাগ হচ্ছে বীজগণিত অংশ থেকে তোমাদের প্রশ্ন থাকবে 2টি। কয়টি বলো তো? 2টি। ওকে। খ বিভাগ হচ্ছে জ্যামিতি, এই জ্যামিতি অংশ থেকে কোশ্চিন থাকবে 2টি, তাহলে 2টি 4টি। এবং গ বিভাগটা হচ্ছে তোমার এটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এখান থেকে অঙ্ক থাকবে, সৃজনশীল অঙ্ক থাকবে 2টি। এবং দেখো, ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান, এখান থেকেও কিন্তু 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তাহলে তোমাদের কি প্রত্যেক বিভাগ থেকে যে কোনো একটি সহ মোট 5টা প্রশ্ন, দ্যাট ইজ প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে তোমাদের প্রশ্ন দিতে হবে, এবং প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে মোট 5টি, অর্থাৎ কোনো একটা বিভাগ থেকে তোমার 2টা প্রশ্ন উত্তর দিলে হবে, আর বাকি বিভাগ থেকে শুধুমাত্র একটা প্রশ্ন উত্তর দিবে। তাহলে কোথায় থেকে দিলে তোমরা 5টা প্রশ্ন খুব সহজে দিতে পারবে, লক্ষ্য করো। একদম সবার শেষ থেকে শুরু করি। দেখো, পরিসংখ্যান 17 অধ্যায়, একদম সহজ একটা অধ্যায়। এখান থেকে তোমরা চাইলেই কিন্তু 2টি প্রশ্নের উত্তর দিতে পারো। ওকে, এখান থেকে কয়টা উত্তর দিবে? 2টি। তাহলে 5টার মধ্যে কিন্তু তোমার 2টা হয়েই গেল। তাহলে এখান থেকে তোমরা উত্তর দিতে পারবে 2টি। ওকে, এখন আমার দরকার কয়টা? এই 3 বিভাগ থেকে মাত্র 3টা। এই 3টা বিভাগ থেকে অনলি 3টা প্রশ্নের উত্তর যদি আমরা দেই, তাহলেই কিন্তু আমার 5টি প্রশ্ন হয়ে যাচ্ছে। এখন দেখো, এই যে খ বিভাগ জ্যামিতি, তোমরা চাইলে কিন্তু এই যে ব্যবহারিক জ্যামিতি 7ম অধ্যায়, এখান থেকে একটা সম্পাদ্য, দ্যাট ইজ উপপাদ্য এবং সম্পাদ্য একটা কোশ্চিন থাকবে। উপপাদ্য থেকে একটা এবং সম্পাদ্য থেকে একটা। তাহলে এই 7ম অধ্যায়টা যদি তোমরা কমপ্লিট করো, তাহলে নিশ্চিত এখান থেকে তুমি একটি সৃজনশীল দিতে পারবা। বাস, দ্যাটস এনাফ। তাহলে 2 আর 1 কত হলো? 3। এখন দেখো, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং অনুপাত সমানুপাত, শিওর 100% তোমরা শিওর থাকো, এই যে 11 অধ্যায়, এখান থেকে একটি সৃজনশীল দিবেই, কারণ এইটা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে একটি সৃজনশীল তুমি পাবি। তাহলে কয়টা হলো দেখো তো? 2, 1 3 আর 1 4। আর এই ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি, এখান থেকে তুমি চাইলেই কিন্তু এই 9 অধ্যায় থেকে একটি সৃজনশীল তুমি দিতে পারো। ওকে, তাহলে মোট কিন্তু 5টা প্রশ্ন হয়ে গেল। তাহলে একদম সহজ কথায় তোমরা পরিসংখ্যান থেকে উত্তর করবে 2টা। এরপরে ব্যবহারিক জ্যামিতি, যাদের প্রস্তুতি খুবই ভালো আছে, তারা 8টাই প্রিপারেশন নেবে, ডাজেন্ট ম্যাটার। তবে যারা মনে করতেছে যে আমি একটু অল্প পরে 100 তুলবো, তাদের জন্য সাজেশন হচ্ছে এই 7ম অধ্যায় থেকে তুমি একটি সৃজনশীল শিওর কমন পাবা, এবং 8ম অধ্যায়ের কিছু সম্পাদ্য আছে, এর সাথে অ্যাড হইতে পারে। আর সেট ফাংশন থেকে এবং বীজগাণিতিক রাশি এবং অনুপাত সমানুপাত থেকে, এই অনুপাত সমানুপাত থেকে তুমি একটা সৃজনশীল দিবে। তাহলে কয়টা হলে দেখো তো? 2, 1 3, 4, 1 5। এইটা 5টা প্রশ্ন কিন্তু তুমি পেয়ে গেলা। তার মানে এটা একদম বুঝতে তোমাদের আর অসুবিধা হচ্ছে না, যে প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে কিন্তু দিতেই হবে। তাহলে তুমি কোথায় থেকে দিবে? 2টা। এই যে পরিসংখ্যান থেকে 2টা, ত্রিকোণমিতিক অনুপাত থেকে তুমি দিবে একটি, এই ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য থেকে একটি, এবং ক বিভাগ থেকে অনুপাত সমানুপাত থেকে একটি আমি সাজেস্ট করব। তবে সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি, এখান থেকে এই 2টা মিলে একটা সৃজনশীল থাকবে। মোট এই 2টা অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে, দ্যাট ইজ
2 এবং 3 থেকে থাকবে হচ্ছে একটি। তুমি চাইলে 2 অথবা 3 করতে পারো, অথবা অনুপাত সমানুপাত। তবে আমি মনে করি অনুপাত সমানুপাত যে 11 অধ্যায় আছে এটা তুলনামূলকভাবে বেশি সহজ। এই অধ্যায়টা তোমার প্রিপারেশন নেবে। ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় থেকে একটি উত্তর দিবে, ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটি, চাইলে পরিমিতিও দিতে পারে, তবে পরিসংখ্যান থেকে 2টি। এখন দেখো গণিতে শুধুমাত্র যারা A+ নিশ্চিত করতে চায় তাদের কিন্তু আরেকটা অঙ্ক করলেও হবে, একটা অঙ্ক বাদ দিলেও কিন্তু তুমি 80 নাম্বার পেয়ে যাবে। কেমনি পেয়ে যাবে দেখো, এই যে পরিসংখ্যান থেকে তুমি 2টা দিলা, তার মানে কি 20, এই সম্পাদ্য একটা 20 আর 10 কত হলো 30, এই যে অনুপাত সমানুপাত থেকে একটি, অর্থাৎ এখান থেকে একটি, তার 4 10 40, আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 10 দুগুণে কত 20, তাহলে 40 আর 20 60, আর MCQ কিন্তু 30-এর মধ্যে মাত্র 20 পাইলে তুমি 80 নাম্বার পাচ্ছ। দ্যাট ইজ যাদের টার্গেট শুধুমাত্র 80, তারা কিন্তু চাইলে সৃজনশীল একটা প্রশ্ন কম দিলেও কিন্তু 80 নাম্বার তোমরা দিতে পারবে। আর প্রিপারেশন একদম তোমরা ইজিভাবে সহজভাবে তোমরা নিতে পারবে, কারণ তোমাদের অনেক সময় আছে। এই সময়ের মধ্যে এই সিলেবাস কমপ্লিট করা একদম খুবই একটা সহজ ব্যাপার। সো তোমাদেরকে আমি সাজেস্ট করব যে অনুপাত সমানুপাত থেকে একটি, ব্যবহারিক জ্যামিতি থেকে একটি 2টি, ত্রিকোণমিতি থেকে একটি 3টি, আর পরিসংখ্যান থেকে 2টি, এই মোট 5টি প্রশ্নের উত্তর দিলেই কিন্তু 5 10 50, অর্থাৎ খুব সহজেই তুমি মাত্র কয়টা অধ্যায় পড়তে হচ্ছে তোমার 1 2 3 আর 4টি অধ্যায় পরে তুমি 5টি প্রশ্ন সৃজনশীল দিতে পারতেছো, অর্থাৎ 5 10 50। আর সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপার একটু বলি। সংক্ষিপ্ত প্রশ্ন সাধারণত ছোট ছোট প্রশ্ন থাকবে, অঙ্ক থাকবে, অথবা থিওরিটিক্যাল কিছু আলোচনা আছে, যেগুলো গাণিতিক সূত্রের প্রমাণ আছে, এগুলো তোমরা ভালো করে দেখবে, তাহলেই কিন্তু এখান থেকে তুমি 10 দুগুণে 20 এর উত্তর দিতে পারবে। কারণ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, বাট উত্তর দিতে হবে কয়টি 10টি, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে এইভাবে যদি তুমি তোমার প্রিপারেশনটাকে তোমরা গুছিয়ে নিতে পারো, তাহলে আমার বিশ্বাস অঙ্কতে বা গণিতে তুমি 100-এ 100 মার্কস পেতে পারো। আশা করি এই সাজেশনটা কিভাবে আমি দিলাম এবং কিভাবে তোমাদের ফলো করতে বললাম এটা অনুসরণ করবে, এবং পরীক্ষায় কিন্তু তোমরা 100 মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কিভাবে উত্তর দিবা আমি আরেকবার বলে দিচ্ছি। পরিসংখ্যান থেকে 2টা, এরপরে কি ব্যবহারিক জ্যামিতি থেকে একটা 3টা, অনুপাত সমানুপাত থেকে একটা 4টা, এবং ত্রিকোণমিতি থেকে একটা, এই মোট 5টা প্রশ্ন উত্তর দিলেই 5 10 50 নম্বর সৃজনশীল 100% কমন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।